আবার আমার আব্দুল কাদের জিলানী গাউসে পাক আসার আগে মায়ের বয়স 60 বছর। আল্লাহ এর রত্নকে কেমনে পাঠাচ্ছে জমিনে দেখেন। 60 বছর বয়স হয়ে গিয়েছে, মায়ের বাবা আরো বেশি, সন্তান হয় নাই। একদিন রাতে আবু সালেহ মুসা জঙ্গি তার স্ত্রীকে নিয়ে তারা দুজন মিলে জায়নামাজ বিছিয়ে তারা তাহাজ্জুদের নামাজটা আদা করে হাত উঠাই দোয়া করতে লাগলেন একজন নেককার সন্তানের জন্য। জুড়ে বলেন বাবার আমার স্বামী স্ত্রী জমিনে অভাব নাই, জমিনে মা বাবার অভাব নাই। ও দুনিয়ার মানুষ, গৌসে পাকের মা ও মা, গৌসে পাকের বাবা ও বাবা, আমার মা ও মা, আমার বাবা ও বাবা, আপনার মা ও মা, আপনার বাবা ও বাবা। জমিনে গৌসে পাকের মা বাবা তারা ছিলেন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর অভাব নাই। জমিনে দেখা যায় স্ত্রী তার স্বামীকে যখন একান্তভাবে ভাই বুক করার চেষ্টা করে এবং যদি একটু টাইম পাই মস্করা করে হাসি ঠাট্টা করে আর একটু টাইম পাইলে দুজন মিলে লড়ু খেলে, আর গৌসে পাকের মা তার বাবাকে নিয়ে সারা রাত মুসল্লার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিয়ামুল লাইল করে তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, এবার হাত উঠায় দোয়া করে ফরিয়াদ করছেন এইভাবে, ও রাব্বি হাবলি মিনাস সালিহিন। যে দোয়া নবী রাসূলুল্লাহ করেছে দুনিয়ার মানুষ সঙ্গে সঙ্গে সেদিন রাতে রাহমাতাল লিল আলামিন মদিনা থেকে এসে তার আব্বা জানকে অগ্রিম সুসংবাদ দিলেন, ইয়া বা সালেহ আতাকাল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ ওয়া সায়াকুনু লাহু শারুন ফিল আউলিয়াই ওয়াল আখতাবি কাশানি বাইনাল আনবিয়া ওয়া রাসূল। জুড়ে বলেন সুবহান। আব্দুল কাদের জিলানীর বাবা, শোনো হে আবু সালেহ, আল্লাহ তোমাকে নেককার সন্তান দিবেন। তিনি আমার আওলাদ, তিনি আমার প্রিয়, তিনি আমার পছন্দের, তিনি আমার রবের পছন্দের। শোনো হে আবু সালেহ, মুসা জঙ্গি তার পজিশনটা আমি মদিনাওয়ালা এমন ভাবে দিলাম, আমি নবী বলছি, নবী রাসূলদের মাঝে আমি নবী যেমন বেমিসাল লাজবাব, আমি যেমন নবীদের নবী রাসূলদের রাসূল, তোমার ছেলে আব্দুল কাদের জিলানীও হবে ওয়ালিদের ওয়ালি, গাউসদের গাউস। করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে মিসাল আছে নাই? তুলনা আছে? বলেন তুলনা আছে? আমরা বলি এই জন্য, আরে ওয়ালিদের ওয়ালি যিনি গাউসে আজম জিলানী। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন ওয়ালিদের ওয়ালি যিনি গাউসে আজম লাসানি, ওয়ালিদের ওয়ালি যিনি গাউসে আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন না সুবহানাল্লাহ। তাইলে তুলনাহীন যিনি ওয়ালিদের মধ্যে, তার নাম হচ্ছে আব্দুল কাদের। জুড়ে বলেন আব্দুল কাদের। আমি শর্ট করে বলছি, আপনারা খেয়াল করবেন। এখন তাকে আল্লাহ দুনিয়াতে পাঠার আগে মদিনা ওয়ালাকে পাঠিয়ে অগ্রিম তার বাবার কর্ণকোহরের সুসংবাদ শুনিয়ে দিলেন যে তার নসল দিয়ে ওয়ালিদেরও রাইস যিনি তার আগমন হতে যাচ্ছে। আরো জুড়ে বলেন। এবার আরো আসেন, 9 মাস মায়ের পেটে, এক এক মাসে এক একজন জান্নাতি রমণীদের সরদারিনীরা এসে তার আম্মাজানকে খুশ খবরে দিয়েছেন, খুশ আমদেদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, হে সানি ফাতেমা উম্মুল খায়র, তোমার নসল দিয়ে আব্দুল কাদের জিলানীর আগমন হতে যাচ্ছে। বাবারা আমার, সেই আব্দুল কাদের জিলানী এমনি আল্লাহর ওলি হয় নাই। তিনি তো জমিন আসার সময় ওলি ছিলেন, কিন্তু বেলায়েতের এত উঁচা তাবাকাতে কেমন ভাবে গেলেন, মদিনাওয়াল ভবিষ্যৎবাণী কেমন ভাবে সত্যায়ন হচ্ছে দেখেন। আব্দুল কাদের জিলানী গাউসে পাকে জিজ্ঞেস করা হয়েছে, আব্দুল কাদের আপনি কখন জানলেন আপনি আল্লাহর ওলি ব্যাপারে আপনি কখন অবহিত হলেন? গাউসে পাক বলে অনেক ওয়াকিয়া আছে। একটা ওয়াকিয়া
আমার আব্বার ইন্তেকালের পরে আমি গরু নিয়ে মাঠে গেলাম। গরু আমার সাথে কথা বলি। গরু আমাকে ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল কাদের জিলানী, মা লিহাযা হুমিতা ওয়ালা বিহাযা উমিরতা। আয় আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনাকে এই কাজের জন্য বানাই নাই, এই কাজের নির্দেশও দেয় নাই। আপনি কেন আপনার মূল্যবান জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমার পিছনে ব্যয় করে অতিবাহিত করে আপনি কেন নষ্ট করছেন? আপনার এই সেকেন্ড গুলা তো কোরআন হাদিসের পিছনে ব্যয় করার কথা, জুড়ে বলেন। তিনি বলে, আমি গরুর কাউল শুনে আর থাকতে পারি নাই। আমি দৌড়ে আমার বাড়ির ছাদ উঠে গেলাম। আল্লাহর কসম, ওই যুদ্ধ অবস্থায় আমি আব্দুল কাদের আমার ঘরে ছাদ থেকে আমি আরাফার ময়দানের হাজীদেরকে দেখতে পেলাম। আর আমি আরাফার ময়দানের হাজী সাহেবানদেরকে দেখে মাকে গিয়ে বললাম, মা, আল্লাহ আমার দৃষ্টি প্রসারিত করে দিয়েছে। মা, গরু আমার সাথে কথা বলছি, এখন আমি কি করতে পারি? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, বাবা, আব্দুল কাদের, আর তুই ঘরের মধ্যে থাকিস না। আমার চমৎকার একটা সত্য কথা এখন মনে পড়েছে। তোর বাবা আমাকে বলেছিল আমার সন্তানকে ইলমে দ্বীনের জন্য, তার খরচা পাতির জন্য আমি কিছু দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা তোমার হস্তগত করে দিলাম। এই 40টি স্বর্ণের দিনার, এই 40টি স্বর্ণ মুদ্রা, এই 40টি স্বর্ণের টুকরা আমার আব্দুল কাদের জিলানী যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার হাতে দিয়ে দিবা। তার হাতে দিয়ে তাকে বলবা, তাকে যেন ইলমে দ্বীনের জন্য তার সময়টা কোরবান করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য তার হায়াতটা ইলমে দ্বীনের পিছনে কাটাইতে পারে। তোমার সন্তানকে বলে দিবা, এটা আমি বাবার শেষ ওসিয়ত। এবার মা তাই সেই স্মরণ করে নিলেন এবং তার আমানতটা তার হাতে দিয়ে দিলেন। আজকে মা আমাদেরও আছে, বাবারা মাদেরকে সন্তানদের জন্য অনেক জিম্মা দিয়ে যায়, অনেক আমানত দিয়ে যায়। ম্যাক্সিমাম আজকের সমাজে দেখা যায় যেই সন্তানদের ছোট্ট অবস্থায় বাবা মারা গিয়েছে, সেই সন্তানটা বাবার ইন্তেকালের পরে তার মাদেরকে আর খুঁজে পায় না। কারণ আরেক জায়গায় তার মাদেরকে বিয়ে দেয়া হয় এবং বিয়ে দিতে আর শুধু বিয়ে দেয় না, ও বিয়ে দিবে সমাজে আগর স্বামীর যা আসিবের পয়েন্টু যা আছে বেকিতে মাগি, ঠিক নেবে? ঠিক মা এ ফর হক মারে হাত দেন দিলামাও আছে না নাই, কেন মা তোর না আছে না নাই। এবার আইয়ো আব্দুল কাদের জিলানী আরেকবার রাত হতে এবার আই মাদ্রাসায় নিজামিয়া জারানি আরি হোদায় দিনটি আই ক্লাসরুমত ঢুকতে দেরি আই আব্দুল কাদের জিলানী দেখ দি আর আশপাশে ফেরিস্তল আর বেষ্টনী দি লই যা এবং একজন ফেরিস্তা মাদ্রাসার হল কক্ষে প্রবেশ করে আব্দুল কাদের জিলানী যেই বেঞ্চে বসবে সেই বেঞ্চে যখন একজন ছাত্র বসা আছেন তাকে বলছেন, হে মাদ্রাসার ছাত্র, হে তোলাবা, এখনো বসে আছো? উঠে যাও। আব্দুল কাদের জিলানী বসে পাক, আল্লাহর ওলি আব্দুল কাদেরের আগমন হতে যাচ্ছে, ওনার সম্মানার্থে তুমি উঠে কিয়াম করো, দাঁড়িয়ে যাও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো সেদিনও আমি জানতে পেরেছি আমি আব্দুল কাদের আল্লাহর ওলি। এরপরও আমি কেমন সাধনা করেছি, আমি বেশি সাধনা করি নাই, মাত্র আমার লাইফে 25 বছর আমি মুজাহাদা করেছি। কয় বছর? এর মাত্র না হওয়া বছর। মুজাহাদা কি জানেন? মুজাহাদা হচ্ছে একটা সাধনার নাম, যেই সাধনা আল্লাহর ওয়ালিরা আল্লাহকে পাওয়ার জন্য করে থাকেন। ওই ওয়ালি যিনি মুজাহাদা করবেন তিনি তার 24টা ঘন্টা মাওলার জন্য বরাদ্দ করবেন। তার 24 ঘন্টায় দুনিয়া বিচ্ছেদটা একটা সেকেন্ডের জন্য আসবে না। তার পুগোটো 24 ঘন্টার যত সেকেন্ড আছে মুজাহাদা কৃত আল্লাহর ওলি প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর জন্য ব্যয় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 15 পারার 15 পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। হয় আল্লাহর ওলি কারা জানো? যাদের 24টা ঘন্টা আল্লাহকে ডাকে, যাদের 24টা ঘন্টা তারা আল্লাহকে ডেকে ডেকে কাটিয়ে দেয়। ইরিদুনা ওয়াজহাহু, তারা চায় একটি জিনিস, সেটা হচ্ছে রবের সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস, সেটা কি? রবের সন্তুষ্টি, রবের সন্তুষ্টি, রবের রেজা। বাবার আমার, আমরা তো আল্লাহর ওলিরা যে জীবনী আমরা সেগুলো শুনে বাসায় যাই, আমরা তো 24 ঘন্টায় 24 সেকেন্ড মাওলার দিতে রাজি না। 24 ঘন্টায়
24টা সেকেন্ড আমরা মৌলার দিই না। আমরা নিজেরে দেই, দুনিয়ারে দেই, মারে দেই, বাবারে দেই, স্ত্রীর দেই, সন্তানরে দেই, বন্ধু বান্ধবরে দেই, নিজের কেরিয়ার রে দেই, সব দেই, কিন্তু মৌলারে আমরা টাইম বলে না দেন। মৌলার আমরা টাইম দিলে মসজিদ কেমনে খালি থাকে, মসজিদ কেমনে খালি থাকে। মৌলাকে যদি আমরা টাইম দিতে পারি তাহলে এই মাহফিল এখনো কেন মোকাম্মল হয় নাই, এখনো কেন খালি জায়গা আছে। মৌলাকে যদি আমরা টাইম দিতে পারি তাহলে আমরা এখনো মৌলার ডাক মোতাবেক, ডাক এসে গিয়েছে নবী রাসূলদের মাধ্যমে আমাদের কর্ণকুহরে। ইসলাম মোকাম্মল হওয়ার পরও কিন্তু আমরা আজকে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে পারছি না। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? আল্লাহর ওলিরা ইসলামকে বাদ দিয়ে বলি হয়েছে, আল্লাহর বিধান লঙ্ঘন করে বলি হয়েছে, নাকি আল্লাহর বিধান মেনে? বলেন আল্লাহর বিধান মেনে। ইসলামকে তারা নিজের জীবনীতে এমন ভাবে অ্যাডাপ্ট করেছেন, এমন ভাবে তারা অ্যাড করেছেন, এমন ভাবে যুক্ত করেছেন নিজেকে ইসলামের সাথে, যার দরুন এক একজন এমন এমন রত্নতে পরিণত হয়েছেন। তারা চলে গিয়েছে কিন্তু আল্লাহ তাদের স্মরণ দুনিয়াবাসীর মাধ্যমে আজও করাচ্ছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবারা আমার, সেই আব্দুল কাদের জিলানী বলছে এমনি এমনি বলি হয় নাই। দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদের জিলানী 25 বছর এই মুজাহাদা করেছি, শেষ 3 বছর এমন ভাবে করেছি। আমি আব্দুল কাদের জিলানী যে শেষ 3 বছর এমন ভাবে বাগদাদের ধ্বংসস্তূপে মুজাহাদা করেছি, 25 বছরের শেষ 3টা বছর এমন ভাবে সময় কাটাইলাম যে আমি আব্দুল কাদের জিলানী, আমার কাছে খাজা খিদির আলাইহিস সালাম এসে যখন বললেন, হে আব্দুল কাদের জিলানী, এটা বাহাজাতুল আসরারের মধ্যে আল্লামা ইমাম শাতনুফি আলাইহি রাহমান নোট করেছেন ওই ওয়াকিয়া। বাহাজাতুল আসরারের সনদ বুখারী মুসলিমের মতো শক্তিশালী। সুলাসি রুবাই অনেক বর্ণনা আছে, বুখারীতে কয়টি সুলাসি বর্ণনা আছে, অথচ বাহাজাতুল আসরার শরীফ গৌসে আজমের জীবনের উপর নির্ভরযোগ্য বিশুদ্ধ কিরায়াতের কিতাব। এই বর্ণনা 3 জনের মাধ্যমে গৌসে আজম পর্যন্ত পৌঁছেছে, 4 জনের মাধ্যমে গৌসে আজম পর্যন্ত পৌঁছেছে। এরকম সুলাসি রুবাই অনেক বর্ণনার মধ্যে একটা বর্ণনা হচ্ছে যে গৌসে আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, বাগদাদের ধ্বংসস্তূপে 25 বছর মুজাহাদা করলাম, শেষ 3 বছরের প্রথম বছরে খাজা খিদির ইসলাম এসে ডাক দিয়ে বলে, আয় আব্দুল কাদের জিলানী, ও গৌসে পাক, আল্লাহ বলে যে একটা বছর এখানে আমার সময় কাটাইতে হবে, 22টা বছর কাটিয়ে ফেলেছেন, আর 1 বছর এই জায়গায় আপনাকে থাকতে হবে। গৌসে আজম বলে, সেই বছরটা এমন ভাবে কাটাইলাম আমি আব্দুল কাদের জিলানী ওই পুরো 1 বছরে 1 সেকেন্ডের জন্য আমি দানাদার খাদ্য আমার গালের মধ্যে দেই নাই, আমি পানি দিয়ে দিয়ে আমার জীবন ধারণ করাইলাম, পানি খেয়ে খেয়ে পুরো বছরটা কাটাইলাম, আর মওলার ইবাদত করলাম রাত দিন 24 ঘন্টা। এইভাবে 1 বছর কাটাইলাম মুজাহাদার মাধ্যমে, হয়ে গেল 23 বছর পরিপূর্ণ। আবার ওই বছরটা পরিপূর্ণ যেদিন হয়েছে, খাজা খিদির ইসলাম আবার ডাক দিয়ে বলে, হে আব্দুল কাদের জিলানী, আল্লাহ বলে 4টি বছর কাটাইতে হবে। শুরু হয়ে গেল 24 বছর মুজাহাদার। ওই 24 বছরটা গৌসে পাক বলে এমন ভাবে কাটাইলাম, পুরো বছরটা আমি দানাদার খাদ্য খাইলাম, পানি জাতীয় কোনো খাদ্য আমি গালের মধ্যে দেই নাই। দুনিয়ার মানুষ আমরা ভাত খাই, পানি না খাইলে জীবন বাঁচে না। আমরা সবাই জানি জীবের জীবন পানি, জীব পানি ছাড়া বাঁচতে পারে না। যেখানে পানি নাই সেখানে জীবের অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কি না? পানি জীবের জীবন। মুসলমান গৌসে পাক বলে, এই দুনিয়ার মানুষ 1 বছর পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী পানি আমার মুখের মধ্যে দেই নাই, দানাদার খাদ্য হয়েছি আর আল্লাহর ইবাদত করেছি। আল্লাহর ইবাদত করতে করতে পুরো বছরটা কাটাইলাম। শেষ হলো 24তম বছর। বছরটা যখন পরিপূর্ণ হয়েছে, খাজা খিদির ইসলাম এসে ডাক দিয়ে বলে, এই আব্দুল কাদের জিলানী, আমার আল্লাহ বলেছে আরো 1 বছর এখানে থাকতে হবে। জোরে বলেন আরো আসতে। বাবার আমার গৌসে পাক বলে, শুরু হয়ে গেল 25তম বছর মুজাহাদা। এবার ওই বছরটা এমন ভাবে কাটাইলাম, কই আমি আব্দুল কাদের জিলানী ওই বছরে আমি আমার নফসকে এমন ভাবে মাটির নিচে দাফন করে দিয়েছি। আমি আব্দুল কাদের জিলানী ওই 25তম বছরে না একটা দানাদার খাদ্য খেয়েছি, না একটা দানা খেয়েছি, না 1 ফোঁটা পানি আমার মুখের মধ্যে দিয়েছি, না 1 সেকেন্ড আমি আমার চোখকে বন্ধ করে রেস্টে দিয়েছি। আমরা সবাই জানি মানুষকে বাঁচার জন্য 3টা জিনিসের দরকার, কানা,
ফিনা এবং রেস্টে যাওয়া। গাউসে পাক বলে যেগুলা দিয়ে মানুষ তার জীবনকে ধারণ করে বাঁচাই চলাফেরা করে মানুষ জীবন অতিবাহিত করে, সেই তিনটা জিনিস খাওয়া, পান করা, রেস্টে যাওয়া, এগুলো আমি 1 সেকেন্ডের জন্য করি নাই। ওই 1 সেকেন্ড আমি খানা পিনার পিছনে ব্যয় না করে মাওলার পিছনে ব্যয় করে পুরো বছরটা যখন কাটিয়ে দিলাম, 1 বছরটা শেষ হয়ে গিয়েছে, শেষ হলো 25তম বছর। বছরটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে খাজা খিদির আলাইহিস সালাম আমার কাছে এসে ডাক দিয়ে বলে মোকাম্মল হয়েছে, জোরে বলে পূর্ণাঙ্গ হয়েছে আব্দুল কাদের জিলানী। আল্লাহ বলেছেন আপনার এই বেলায়েতের চর্চা, সাধনা, মুজাহাদা রবের দরবারে কবুল হয়েছে। আপনার নাফস চিরতরে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, দাফন হয়ে গিয়েছে। কারণ একটা সাধনা বলে এই মুজাহাদার মাধ্যমে মানুষ নিজের নফসকে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে। এই একটা সাধনার মাধ্যমে মানুষ নফসের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। দুনিয়ার মানুষ আমরা তো নফসের তাবেদারি করছি, মনের তাবেদারি করছি, নিজের খেয়ালের তাবেদারি করছি। মন আমাদেরকে বলছে মাহফিলে যাবি না, মাহফিলে যাচ্ছি না। মন আমাদেরকে বলছে মা বাবাকে বাদ দিবি না, আমরা বাদ দিচ্ছি না। মন আমাকে বলছে স্ত্রীকে প্রহার কর, আমরা প্রহার করছি। মন আমাদেরকে বলছে যা বন্ধুদের সাথে মদ খা, আমরা মদ খাচ্ছি। মন আমাদেরকে বলছে শোধ লাগা, শোধ লাগাচ্ছি। মন আমাদেরকে বলছে, নফস আমাদেরকে বলছে যা অন্যায় কর, অন্যায় আমরা করছি। মন আমাদেরকে বলছে হারাম খা, আমরা খাচ্ছি। আমরা তো মন মোতাবেক চলছি, আমরা খেয়াল মোতাবেক চলছি, আমরা তো ইচ্ছা মোতাবেক চলছি। আল্লাহর ওলিরা এই ইচ্ছাকে দাফন করে দিয়েছেন। তারা নিজের ইচ্ছা বলতে কোনো শব্দ জমিনে রাখে নাই, তারা মওলার ইচ্ছাই চলেছে। আরো জোরে বলেন ওলি আল্লাহদের ইচ্ছা বলতে কোনো শব্দ, জোরে বলেন ইচ্ছা বলতে কোনো শব্দ। এটা আরেকটা ওয়াকিয়া আছে এখানে। কেমন? আমি দুটা ওয়াকিয়া এখানে অ্যাড করবো শর্টকাট করে। একটা হচ্ছে রাবিয়া বসরি আর হাসান বসরির জীবনী। কেমন? ওই রাবিয়া ছিল একজন নেককার মহিলা। আরো জোরে, আরো জোরে, আর মহব্বত, আরো মহব্বত। একবার বলছেন আসমান আর জমিনের মাঝখানে যা খালি এই তো পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, একবারের দিনে আমরা খুশি না বেজার? আর আজীবন গুনাহ করলে এদিন করতে পারিবেন না, পারিবেন না। কিন্তু একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের মাঝে খালি যত আছে জায়গায় এদাইন সওয়াব, মানে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলুন। কেমন ইসলাম, কেমন ধর্ম রাসূল আমাদেরকে দিয়েছেন। ইসলাম ধর্মে জান্নাতে যাওয়ার চেয়ে সহজ কোনো কাজ নাই। ইসলাম এমন ধর্ম যে ধর্মে জাহান্নামে যাওয়ার চেয়ে কঠিন আর কোনো কাজ নাই। তার মানে জাহান্নামে যদি আপনি যাইতে চান আপনাকে বারংবার বেয়াদবি করতে হবে। আর আল্লাহ ওই আল্লাহ যিনি আমাদের জন্য রহমান, যিনি রাহিম, যিনি গফুর, যিনি গাফফার, যিনি সাত্তার। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যিনি আমাদের হাজার দোষ দেখার পরও ডেকে রাখে। অথচ বন্ধু একটা দোষ পাইলে এলাকা এলাকা পাবলিসিটি করে, একটা দোষ পাইলে অত সিগারেট খাইছে তোর বাপরা বই দিব, অথচ সিগারেটিতে কিনে খাওয়াই দেয়। অথবা এতে টান মারে কত গো টান মাসুরা টানজ্ঞ মাইজনিত ছবি একা ধরে ফেলাই এবারে এলে ব্ল্যাকমেল ওরা শুরু, ঠিক নেবে ঠিক। এতে বহুত কিছু খাওয়াইন, কাচ্চিয়ে খাওয়াইন, সুদা ডানে লই যাই ইউনিতেরে ইতেরে খাসি কাচ্চিয়ে খাওয়াই ইউনিতেরে ফতেঙ্গা সি বিশুদ্ধ করতে লোক শুধুমাত্র ওই ছবি লিখ নগরি ফেললাই। দিন শেষে খাই দেয় ইয়ে আবার আউট করে দিয়ে ফেসবুক বার্থডের দিন ইয়ে দিউস, বার্থডের দিন ইয়ে দিউস করে দিয়ে তুলি। আর বন্ধু যারা আর মহিম আর প্রিয় ইতেরা আর দোষ ওপেন করে। আর মৌলা আর ওই প্রিয় জীবের নাম সত্তার, জীব আর দোষ ডাকি রাখে বড়গুড়ি ফরব। আর কেন বড়গুড়ি ফরব? জীবে এত পরিমাণ দয়াবান আর উদ্দি যে আর 40 বছর 50 বছর গুনাহ করানোর পর মৌলার দরবারে আত্মলি দোয়া গুলি শুকর ফুড়া ফেলাইলি মৌলা হতো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিন বড়গুড়ি ফরব। অখুদা তুই 40 বছরের গুনাহ 60 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 ন্যানো সেকেন্ডে কেন মাফ করতে রাখো দেন দিলে দয়ায় না আর ভিতরে আসে দেই রহিম আর বলা হয় আল্লাহু গফুরুর রহিম। এত দয়া আমার ভিতর আছে বিদায় রহিম আমাকে বলা হয়। সুবহানাল্লাহ করে বলেন। বাবার আমার সেই মৌলার প্রেমে ফানা একজন মহিলা যার নাম রাবিয়া। তো সেই সময় চমৎকার আরেকজন অন্যতম তাবী ছিলেন যার নাম ছিল হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ করে বলেন। বাবার আমার রাবিয়া আর হাসান বসরি দুজন জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। রাবিয়া বসরি তিনি ওলি ছিলেন, আলেম ছিলেন না। আর হাসান বসরি ওলিও ছিলেন, আলেমও ছিলেন।
রাবিয়া মাঝে মধ্যে হাসান বসরির কাছে যাইতো, মাসলা জিজ্ঞেস করত। একদিন তিনি মাসলা জানার জন্য হাসান বসরির দরবারে গেলেন। যাওয়ার পরে ঘরের মধ্যে তালাশ করলেন। ঘরওয়ালারা বলল হাসান বসরি বাড়িতে নাই, তিনি নদীর পাড়ে হয়তো রেস্টে আছেন, সেখানে হয়তো আছেন, কারণ বেশি গরম পড়ছে। তিনি বাড়িতে নাই, নদীর পাড়ে আছেন। নদীর পাড়ে থাকবেন, যান নদীর পাড়ে যান। রাবিয়া নদীর পাড়ে গেলেন, হাসান বসরিকে পাইলেন না। নদীর পাড় থেকে নদীর মাঝখানে খেয়াল করলেন, তিনি দেখতে পাইলেন হাসান বসরি যাই নামাজ বিছিয়ে পানির উপর নামাজ আদায় করা শুরু করে দিয়েছে। জোরে হরে হরে হর না হরদ্দি দাহাত দিবে ধন্যবাদ। ইবে কি মহাসাগর ভাল লাগে ফরিয়ে গালেতে বাইর ন দিবে কি কর্ণফুলি ধৈর্য না কোনো তুই ইন্ডিল্লে অজ্ঞ ফোর আরান্ডা দি ফুসকুনি আসে দে কিন্তু হাসান বসরি নদীর মাঝখান দিয়ে যায় নামাজ বিছায় নামাজ শুরু করে দিল। সুবহানাল্লাহ বলুন। বাবারা আমার, রাবেয়া দেখতে পাইলেন হাসান বসরি যায় নামাজ বিছালেন। যাই নামাজও পানির নিচে ডুবে না, হাসান বসরি পানির ভিতর ডুবে যায় না। হাসান বসরি এবার নামাজটা শেষ করলেন। রাবিয়া ডাক দিলেন, রাবিয়া সালাম দিলেন, রাবিয়ার সালামের জবাব দিলেন। এবার তিনি পানির উপরে হেঁটে হেঁটে নদীর পাড়ে চলে আসলেন। রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান নিজেকে অনেক বড় আল্লাহর ওলি মনে করছো নাকি? কয় রে হাসান শোনো, পানির উপর বাসার নাম কারামত হতে পারে না, এটা পশু পাখিরাও পারে। পানির উপর চলার নাম কারামত নয়, এটা মাছ মাছালিরাও পারে। মাছ পানির উপর বাসে, এরা ডোবে না। আর হাওয়ার উপর চলার নাম কারামত নয়, এগুলো পশু পাখির ভিতরে পাখি যারা আছে এরাও পারে। ওই আসল কারামত কোনটা জানোনি? আসল কারামত হলো নিজের নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখা। জোরে বলে, নিজের মনকে নিজের কর্তৃত্বের ভিতর রাখা। আসল কারামত তো ওইটা, যিনি নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। আসল কারামতদার তো সেই ব্যক্তি যিনি নফসের তাবেদার নয়, নফস তার তাবেদার। তার মানে নফস তাকে চালায় না, তিনি নফসকে চালায়। তিনিই তো আসল, তিনিই তো আসল কারামত দেখানে ওয়ালা। তো বাবার আমার গৌসে আজম সেই নফসকে নিয়ন্ত্রণে রেখেছেন 25 বছর মুজাহাদার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক দিনার রাদিয়াল্লাহু তাআলা তিনিও তাবী ছিলেন, প্রখ্যাত তাবী। তিনি হিজরির 2য় শতকের দিকে আসছিলেন এই আল্লাহর জমিনে। তিনি কেমন আল্লাহর বলি কয়, তিনি একদিন নদী পাড়ি দিচ্ছিলেন, টাকা ছিল না পকেটে। কারণ যারা আল্লাহর জন্য হয়ে যায় তারা টাকা চিনে না, তারা মৌলারে চিনে। দুনিয়ার জোন ফল আসি টিয়া দিয়ে যাইবেন, এতে যদি টিয়া চিনলে মনে করিবে দিবে আসলে দুনিয়ার ফল। এবার যদি টিয়া নচিনি টিয়া ফেলাই দিলে তাহলে মনে করবে দিবে মৌলার ফল। বড় করি বলুন সুবহানাল্লাহ। ইন একটা মৌলার ফল সিনেমার শর্টকাট ওয়ে, শর্টকাট রাস্তা আইও না বা। তো মালিক দিনার তো দুনিয়ার পাগল না, তিনি তো পরবর্তী, তিনি প্রথমে ছিলেন এক হালতে, এটা আসবে। নফস নিয়ে আমরা বোঝাচ্ছি আল্লাহর হলি আসল কে, কি আল্লাহর হলি বাবার আমার। তো সেই মালিক দিনার নদী পাড়ি দিচ্ছিলেন নৌযান যোগে। মাছ নদীতে নৌকাওয়ালা বলছে ভাড়া দাও, সবাই ভাড়া দিলেন মালিক দিনার ছাড়া, কারণ তার তো টাকা নাই, ভাড়া দিবে কোত্থেকে? এখন ভাড়া দেওয়ার জন্য টাকার দরকার, টাকা তো নাই। নদীর মাঝখানে গিয়ে নৌযানের চালক যিনি, যাকে আমরা মাঝি মাল্লা বলি কিংবা নৌযানের প্রধান বলি, সেই মাঝি এমন মার দিলেন মালিক দিনার বেহুশ হয়ে গেলেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এক বর্ণনার মধ্যে আসে তাকে 3 বার মারছে পরপর। 3 বার। কয়বার? একবার মারছে, বেহুশ হয়ে গেছে, আবার হুঁশে আসছে, আবার মারছে, আবার বেহুশ নৌকার উপর, আবার হুঁশে আসছে, আবার মারছে, আবার বেহুশ হলো। 3 বার। কয়বার? 3 বার মারা হয়েছে। তো 3 বার মার দেখে তিনি বরদাস্ত না করতে পেরে হাত উঠালেন, দোয়া করলেন, আল্লাহ সমুদ্রের মাছ দিয়ে তার জন্য টাকা পাঠালেন। প্রত্যেকটা মাছের মুখে এক একটা দিনার ছিল। ওই দিনার নিয়ে তিনি নৌযানের মাল্লা যিনি মাঝি ছিলেন তারে দিলেন। তোমার টাকা তুমি বুঝে নাও। এই কথা বলার পর তিনি এবার নৌকা থেকে নেমে গিয়েছেন। কোথায়? নদীর উপরে। কোথায়? এবার তিনি হেঁটে নদী পার হয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার নাম মালিক দিনার। তো তিনি এত বড় ফাজাইল কেমন অর্জন করেছিলেন? অনেক লম্বা ওয়াকিয়া। তিনি আল্লাহর ওলি হওয়ার পর একদিন বক্তব্য দিচ্ছিলেন। তো একদিন বক্তব্য দিতে গিয়ে তিনি এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, যে প্রশ্নের জবাব শুনে আমরা জানতে পেরেছি তার ভেলায়তে উচ্চ মকামে যাওয়ার ঘটনাটি। এভাবে একজন বান্দা বলছেন, হুজুর
কয়েক বছর আগেও আপনাকে দেখেছি মদ খেয়ে রাস্তার মধ্যে মাতাল হয়ে পড়ে আছেন। কয়েক বছরের ব্যবধান এত বড় আল্লাহর ওলি, আপনি যেটা বলছেন সেটাই হয়ে যাচ্ছে। এটা সম্ভব কেমনে? সম্ভব হয়েছে একটা ওয়াকিয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। টোটাল মিলিয়ে ওয়াকিয়ার মূলে নফসকে নিয়ন্ত্রণে রাখা। কিভাবে? আমি বড় শরাবী ছিলাম, প্রত্যেক বছর আমি শরাব খাইতাম। তে একদিন সবে কদরের রাতে আমি শরাব কিনে বাড়িতে গেলাম, স্ত্রী পাশের রুমে নামাজ আদা করছি। আমি মদের গ্লাস নিয়ে বসলাম, মদের বোতল থেকে গ্লাসে ডাললাম। এখন আমার একটা সন্তান ছিল, মাসুম বাচ্চা, যার বয়স ছিল মোটামুটি অল্প, বেশি না। তিনি এসে হামাগুড়ি দিয়ে এসে আমার মদের বোতলে হাত দিলেন, গ্লাস সহ বোতল সহ নিচে পড়ে ফেটে গিয়ে সমস্ত মদ মাটিতে পড়ে গিয়েছে। এর কিছুদিন পর আমার মেয়েটা ইন্তেকাল করলো। পরের বছর আবার একই দিন এসেছে, আমি মদের বোতল নিলাম, মদ ক্রয় করে আল্লাহ ডাললাম, খাইতে যাব। অমনি টাইমে আমার মেয়ের কথা আমার মাথায় সেটাপ হয়ে গিয়েছে। হায় হায়, আমার একটা কন্যা সন্তান ছিল, ওই সন্তানটা আমাকে গত বছরের এই একই দিনে মদ এর বোতল হাত দিয়ে ফেলে ভেঙে দিয়ে আমাকে মদ খাওয়া থেকে সে বারণ করেছিল, নিষেধ করেছিল। আজকে 3টা মাস আমি আমার কন্যাটারে হারিয়ে ফেলেছি, নিঃসন্তান হয়ে জীবন যাপন করছি। আজকে আমার সন্তানের জন্য বড়ই মায়া আমার হচ্ছে, আমি আর মদ খাবো না। আল্লাহর কসম, সেদিন রাতে তিনি মদ আর না খেয়ে এমন ভাবে তওবা করলেন, এক রাতে তিনি মওলার দরবারে মকবুল হয়ে গিয়েছে। তওবা করার পিছনে আরেক লম্বা ওয়াকিয়া, তিনি ঘুমাই গেলেন, খাদ্যে কান্দে ঘুমাই গিয়ে এখন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখছেন বিশাল মরুর পথ তিনি পাড়ি দিচ্ছেন, পিছনে বিশাল সাপ তাকে তাড়া করছে খাওয়ার জন্য, ছোবল দেওয়ার জন্য। সামনে তিনি পথ পাড়ি দিচ্ছেন দৌড়ায় দৌড়ায়, কারণ সাপ দংশন করার জন্য তাকে তাড়া করছে। এখন আফে দৌড়াইলে আর দিয়ে দেখুন না দুজন মাথন না এটা দিয়ে দেয় বলে মনে হয় আরা কিলে দুজন আর আন্ডিলে ফল আফলে যুদ্ধ করছো। বাবারা আমার, মালিক দিনার কয় আমি দৌড়াচ্ছি সাপের চবল থেকে বাঁচার জন্য, দংশন থেকে বাঁচার জন্য আমি দৌড়াচ্ছি। যাইতে যাইতে একজন বৃদ্ধকে আমি দেখলাম মরুভূমির মাঝখানে। যে বৃদ্ধ ব্যক্তিটা লাঠির উপর ভর দিয়ে, আছার উপর ভর দিয়ে তিনি বলেন সুবহানাল্লাহ, কেউ চাইলে সেখান থেকে আপনাকে বাঁচাইতে পারবে। এখন তিনি গেলেন, গেট দেখলেন, পিছনে সাপ তাকে তাড়া করছে খাওয়ার জন্য, দংশন করার জন্য, তাকে ছোবল মারার জন্য। এখন তিনি সেই গেট দিয়ে ঢুকতে যাবেন, মালিক আছে, দারোয়ান আছে। দারোয়ান বলছে নো পারমিশন, এখানে আপনার আসার কোনো পারমিশন নাই, আপনি এখানে এন্ট্রি হতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না, কারণ এখানে প্রবেশ করতে হলে ভেতরে যারা আছে এদের অনুমতি লাগবে। তো তিনি কয় আমি ভিতরে থাকাইলাম, দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখা যায়, আমি ভালো করে থাকাইলাম, দেখতে পাচ্ছি সেখানে আমার ছোট্ট কন্যাটাও আছে। আমি তাকে ডাক দিলাম, সে আমাকে বাবা বলে বুকে জড়াই নিল, আর এক হাত দিয়ে সাপকে ইশারা করেছে, সাপ চলে গিয়েছে। আমি আবার এই আমার মেয়ের কারামতটা দেখে, আমি আমার মেয়ের এই সম্মান সূচক ফাদালটা দেখে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, মা তুমি ছোট্ট মাসুম, কয়েক মাস আগে বিদায় নিয়েছো জমিন থেকে, আজকে তোমার এত পাওয়ার, আর আমি তোমার বাবা এত বড় দৈহিক ক্ষমতাধর ব্যক্তি, এত বড় শক্তিশালী একজন মানুষ, দুনিয়াতে আমার সামনে মানুষ ভয়ে কথা বলতে পারে না। আমি পারলাম না সাপটার সাথে, তুমি পারলা, কারণ কি? কারণ একটাই বাবা, কারণটা হচ্ছে যে ওই সাপ হচ্ছে জাহান্নামের একটি সাপ, আমি জান্নাতি মেয়ে, সেই সাপটি আমার সাথে পাঙ্গা দিয়ে পেরে উঠতে পারবে না, কারণ তার ভিতরে এত কওয়াত নাই, এত সামর্থ্য নাই, এত শক্তি নাই, আল্লাহ এত শ্রেষ্ঠত্ব তাকে দেই নাই। এবং বাবা আশ্চর্যের কথা হচ্ছে যে যেই জাহান্নামের সাপ আপনাকে তাড়া করছে সেটার কেউ নয়, সেটা আপনার নফস, যেটার দাবিদারি এতদিন করেছেন, যে নফসের ডিরেকশন মোতাবেক এতদিন নিজের কদম ফেলেছেন, তুলেছেন। আপনার নফস আপনাকে বলেছে মদ খা, মদ খেয়েছেন। নফস আপনাকে বলেছে নামাজ বাদ দিয়েছেন। নফস আপনাকে বলেছে অন্যায় করে, অন্যায় করেছেন। নফস আপনাকে যেদিকে ডিরেকশন দিয়েছে, যেদিক যাইতে বলেছে আপনি সেদিক গিয়েছেন। আর যে বৃদ্ধ ব্যক্তি আপনাকে বাঁচার রাস্তা দেখিয়ে দিচ্ছে সেটা আর কেউ নয়, আপনার রূহ। আপনার রূহটা এত জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে, এত দুর্বল হয়ে গিয়েছে, কারণ আপনি রূহকে খাবার দেন নাই, আপনি বারবার নফসকে খাবার দিয়েছেন, যার দরুন রূহ দুর্বল হয়ে সেই নফসের সাথে মোকাবেলা করতে পারে নাই, সেই আপনার কাজকে বিপদে বাঁচাইতে পারে নাই, কিন্তু বাঁচার রাস্তাটা বলে দিয়েছে। তো বাবা একটা ওসিয়ত মেয়ে হিসেবে আপনার জন্য,
কি কয় বাবা আপনি যদি এই আমার মাকামাত হাসিল করতে চান তাহলে নফসকে দাফন করে দিন, রুহানিয়তের শক্তি সঞ্চারের চেষ্টা করুন। জোরে বলেন সুবহান। মালিক দিনার বলছে আল্লাহ, আল্লাহর কসম, সেদিনের পর থেকে নফসের তাবেদারি আমি কোনোদিন করি নাই। যেটা হারাম সেটাও করি নাই, যেটা হালাল সেটাও করি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন হারাম কোনটা কয়? মদ, এটা জীবন আর খাই নেই। হালাল কোনটা কয়? আমার বড় পছন্দের একটা জিনিস ছিল গরুর মাংস খাওয়া। কি খাওয়া? মাংস খাওয়া। যাই মাংস হন কি হন? গুস্ত হন। আরা মাংস না হয়ে মারা গুস্ত হইন, তারা কি হইন দে কেয়া হতে ইন্দু হলে মাংস হতে গরুর গুস্তরেই একখান কারণে এটারা মনে করতে গরুই ভিতরে আর মা গরুবি এটারা মনে করতে গরুই ভিতরে আর মা। এটা লাই তারা গরু সবাই করি গুস্ত না খায়। যারা গরু কেউ সবাই গুলি তারা হতে ইবে গরুর গোস্ত নয়, ইবে মার অংশ। ইবে কি? মার অংশ। এবার এটা নাম দিয়ে দে মাংস। তারা মুসলমান হলে কিনলে মাংস, ওই মারা হইন দে গোস্ত। আরা কি হইন দে? গোস্ত। আরা কি হইন দে? আরে সিটেঙ্গে মানুষ মাথর না, আরা কি হইন দে? গোস্ত। তো মালিক দিনার খোদা আর পছন্দের একটা জিনিস হইতে গোস্ত হন। খোদা আই ইয়ান হালালর ফরহ দিন না খাই। একটা না 20 বছর আগে গোস্ত না খাই। সুবহানাল্লাহ। কয় বছর? এর মাথর না কয় বছর? দুনিয়ার মাঝে আর দেশের বহু যুবক নাই, এটার নেশা হইতে মোবাইল সঞ্চয় 20 দিন মোবাইল নসিবি তাই ফারিবেন না, ফারিবেন না। কিন্তু মালিক দিন আর কেনে ভাই জুয়া বাবারা আমার, তিনি বলছি 20 বছর খাই নাই। 20 বছর পরে আমার মন আমাকে বারবার মনছে একটা বারের জন্য হলো মাংস খান, বড়াই মন চাচ্ছে মাংস খাওয়ার জন্য। মালিক দিনার বলে আমি গেলাম কষায়ের দোকানে, গেলাম আমি কিছু ফ্রেশ মাংস নিলাম। মাংস খানা নিয়ে আমি বাড়িতে গেলাম। কষাই বলছি আল্লাহর কসম 20টা বছর ধরে যেই মালিক দিনার প্রায় সময় আমার থেকে মাংস নিত, গত 20 বছর আমি মাংস কিনতে তারা দেখি নাই। আমার মন আমাকে বলছে আজকেও যে মাংস কিনেছে মালিক দিনার সেই মাংস খাবে না। এই আমার দোকানের খাদেম কর্মচারী তাড়াতাড়ি যাও, মালিক দিনারকে অনুসরণ করে তার পিছন পিছন যাও, যাও গিয়ে দেখো সেই মাংসগুলা কি করে, একটু এসে আমারে জানাইবা। খাদেম গেলেন মালিক দিনারের পিছন পিছন গিয়ে দেখছেন ওই মালিক দিনার ঘরের ভিতরে ঢুকে সেই মাংস থেকে একবার খুশবু নিয়েছে, নাকের মধ্যে একবার সুঘ্রাণ নেওয়ার পরে বলে হে আমার নফস, আজকে তোমার জন্য এতটুকু আমি বরাদ্দ করতে পারলাম, আমি পারলাম না তোমাকে পেটে দিতে, আমি পারলাম না তোমার আবদার পূরণ করতে, এই মাংস আমি খাইতে পারবো না, আমি এই মাংসগুলা সদকা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুঘ্রাণ নিয়েছে তারপর খাই না 20 বছরের পর। কেমন ছিলেন আব্দুল কাদের জিলানী? আগের আল্লাহর ওলিরা তারা নফসকে কেমন নিয়ন্ত্রণ করেছেন। আব্দুল কাদের জিলানী তিনিও এই নফসকে নিয়ন্ত্রণ করার জন্য একটানা 1 বছর নয়, 2 বছর নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, গোটা জিন্দেগির 25 বছর মুজাহাদা করেছেন। কয় বছর? আমাদের দেশে আল্লাহ মার্কেট গড়ম, যে মন চাই নামার আগে পীর বসাই দেয়, যার মন চাই নামার আগে পীর বসায়, যার মন চাই নামার আগে পীর বসায়, যিনি মক্তবের চাকরি করে উনি নামার আগে পীর বসাই দেয়। বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সেখানের বক্তাগুলা তারাও আমাদের ভাই, কিন্তু না বুঝে তারা পীর শব্দটাকে একদম সস্তা বানিয়ে ফেলেছে। গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, যার দরুন আমাদের মতো ছোট বাচ্চা কাচ্চারা যারা শব্দ কামিল শেষ করেছে অথবা ডাবল কামিল অথবা ত্রিফল কামিল করার পরই তারা যেহেতু নামের আগে পীর শব্দটি লাগিয়ে দিয়েছে, এখন সাধারণ মানুষের কাছে পীর শব্দটি একদম সস্তা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছু ব্যক্তি নামের আগে পীর লাগাই পীর শব্দের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। তো মানুষ মনে করে পীর মানে দিলে বন্ড পাল্লাইদের মতো, পীর শব্দ এবার একদম কলুষিত করে ফেলাই কিছু ব্যক্তি। আল্লাহ আর বুঝে তৌফিক দান করুন। আর একটা নাস্তা করুন। গৌসে আজম আব্দুল কাদের জিলানী দেখেন আমার গৌসে পাক, তিনি ওই ফিরালি করার আগে 40 বছর একটানা তিনি এলম হাসিল করেছেন। কয় বছর? 25 বছর মুজাহাদা করেছেন, শেষ নয়। একটানা 40 বাসাতুল আসরার শরীফের মধ্যে আসছে বর্ণনা, একটানা 40 বছর যিনি কোরআন হাদিস রিসার্চ করেছেন, ইলমে জাহিরি ইলমে বাতিনি, তার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। আর জোরে বলে
এরপরও কেমন তিনি মুআদ্দব ছিলেন। ভেলায়েতের আরেকটা সবক হচ্ছে ওলি হওয়ার জন্যে আদবের দরকার। কিসের দরকার? কারণ আদব সে খোদা মিলা, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার কাছে আদব আছে তার মুকদ্দরকে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। যার কাছে আদব নাই তিনি মওলার কাছেও ঘৃণিত, দুনিয়াবাসীর কাছেও বেয়াদব হলে কে দেখতে পারে না? নিজের মায়ে দেখতে পারে না, বাপে দেখতে পারে না, বায়ে দেখতে পারে না, বনি দেখতে পারে না, বউ দেখতে পারে না। বেয়াদব বউ তুলো ফিরা খায়। ঠিক নেবে ঠিক, আর বড় বড়ি মাথা ঠিক নেবে ঠিক। বাবারা আমার, বেয়াদব যেভাবে দুনিয়া সবার কাছে ঘৃণিত, সে মওলার কাছেও ঘৃণিত। সে মওলার কাছেও অনেক হাদিস আছে, আমি ওদিক যাচ্ছি না, গেলে লম্বা হয়ে যাবে, আমি বারবার সাইডে চলে যাচ্ছি, মূল থেকে সাইডে যাওয়ার সময় আমার নাই, কারণ সময় শর্ট। বাবারা আমার, গৌসে আজমের কাছে কেমন আদব ছিল, ওই আদবটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে দেখেন। এই ওয়াকিয়াটা বর্ণনা করছেন ইমাম আবু আব্দুল্লাহ। বাবারা আমার, ইমাম আবু আব্দুল্লাহ বলছেন, আমি মাদ্রাসায়ে নিজামি যখন পড়ছিলাম, সেই সময় আব্দুল কাদের জিলানী আমাদের সাথে সহপাঠী হিসেবে মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে অধ্যয়ন করছিলেন। সেই সময় আরেকজন মাহের ছাত্র ছিলেন, যার নাম ছিল ইবনে সাখা। কয় আমাদের দায়িত্ব হচ্ছে যে গোটা বাগদাদের অলিগলি ঘুরে আল্লাহর ওলিদের মাজার তালাশ করা, আর তাদের সোহবত হাসিল করা, তাদের তাওয়াজ্জু নেয়া, তাদের শরণাপন্ন হওয়া, তাদের সামনে যাওয়া, জিয়ারত করা, ইলমে জাহির ইলমে বাতিনের মালিকানা লাভ করা। জুড়ে বলো কয় ইবনে সাখা বড় অনেক মাহের, যদিও ছাত্র কিন্তু ইলমের দিক থেকে অনেক এগিয়ে সিনিয়র। ইবনে সাখা আর ইমাম আবু আব্দুল্লাহর গৌসে আজম আব্দুল কাদের জিলানী এখনো ছোট বাচ্চা, তিনি তিনজন মিলে সিদ্ধান্ত নিল আজকে আমরা বাগদাদের গৌস হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তার দরবারে যাব, গিয়ে আমরা জিয়ারত করব। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ইবনে সাখা হঠাৎ করে ডাক দিয়ে বলে, আজকে বাগদাদের গৌসকে আমি এমন একটা সওয়াল করব, যে সওয়ালের জবাব তার কাছে জানা নাই, তিনি উত্তর দিতে পারবে না। আমি এমন কঠিন প্রশ্ন তারে করব। 2 নাম্বার ইমাম আবু আব্দুল্লাহ বলে, আমি একটা সওয়াল করব, দেখি তিনি কি উত্তর দেয়। তার বেয়াদবিটা একটু কম ছিল। এখন তৃতীয় ব্যক্তি আব্দুল কাদের, তিনি ডাক দিয়ে বলে, মাশাআল্লাহ। গৌসে আজম ডাক দিয়ে বলে, ওই বাগদাদের গৌস কি প্রশ্ন করা তো দূরের কথা, আমি তার দরবারে যাব তার জিয়ারতের জন্য, তার দরবারে যাব তার থেকে দোয়া নেওয়ার জন্য, তার সোহবতের জন্য, তার শরণাপন্ন হব জীবনটাকে পরিবর্তনের জন্য। জোরে বলে তিনজনের তিনটা দাবি। এখন তিনজন মিলে গেলেন। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই বাগদাদের গৌসের একটা খাসিয়ত ছিল, একটা বৈশিষ্ট্য ছিল, যে তিনি যখন চাইতো হাজির হতে পারত, যখন চাইতো গায়েব হতে পারত। তার মানে এই আছে এই নাই, শোকর পরে কি বোধ হয়ে যাইতো। এখন তিনজন মিলে গেলেন বাগদাদের গৌসের হুজুরাই, গিয়ে দেখে সিয়ার আছে গৌস নাই, সিয়ার আছে গৌস নাই। হঠাৎ চোখের পলকে হাজির। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তিনজন দাঁড়িয়ে আছে। গৌস দৃষ্টি শক্তি ইবনে সাখার দিকে দিলেন, অনেক তীক্ষ্ণ দৃষ্টি শক্তি, চোখ লাল হয়ে গিয়েছে, লালে লাল, রক্ত জমাট বেঁধে গিয়েছে। গৌস বলছে, ইবনে সাখা আমাকে সওয়াল করবি, মনে মনে রেখেছোস সওয়ালটা, তোর বন্ধুদেরকে বলস নাই, আর এদেরকে বলছোস আমি উত্তর দিতে পারবো না। কি প্রশ্ন করবি এখন আমার বলস নাই, তোর বন্ধুদেরকেও বলস নাই, মনের ভিতরে লুকাই রাখছিস। শোন, তোর প্রশ্ন হচ্ছে এটা, সেটার উত্তর হচ্ছে এটা। অগ্রিম প্রশ্ন হয়ে উত্তরও হই দিয়ে হনা, প্রশ্ন হয়ে উত্তরও হদাই বলিস আয় হই। তুই ইমান লই দুনিয়া তো যাইতে, তুই যদিও বা বড় আলেম, তুই যদি বা ছাত্র হইল অনেক মাহের, তুই যদি বা ডর আলেম ওলারা ফাদস, কিন্তু তুই ইমানি আনলে দুনিয়া তো যাইতে, তুই ইমানি দৌলত দুনিয়া তো যাইতে না হই দি। এরপরে বলছে, আবু আব্দুল্লাহ তুমি সওয়াল করবা, জানতে চাইবা আমার থেকে, আর দেখবা আমি কি জবাব দেই।
সওয়াল কাউরে বলো নাই, সওয়াল তোমারটা এইটা, সেটার জবাব হচ্ছে এইটা। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাকে বলছে তোমার বেয়াদবি মোটামুটি তেমনটা করো নাই, তা আমি তোমাকে বলছি তুমি ইন্তেকালের আগে আগে দুনিয়াতে ডুবে যাবে। তুমি ইন্তেকালের আগে দুনিয়া ভিতরে ডুবে যাবা, দুনিয়া তোমাকে এমন ভাবে গ্রাস করবে, দুনিয়ার ভিতর তুমি ডুবে যাবা গলা পর্যন্ত। 3 নম্বর, আব্দুল কাদের তার দিকে যখন তাকাইলেন, বাগদাদের গৌস তার চেহারার হালত পরিবর্তন করলেন, রহমতের দৃষ্টি তার দিকে দিলেন, ডাক দিয়ে বলছেন, হে আব্দুল কাদের জিলানী, আমি বাগদাদের গৌস তোমার এই আদব দেখে রাজি হয়ে গিয়েছি। আমি ভবিষ্যৎবাণী করছি, অগ্রিম বলে দিচ্ছি, তুমি আব্দুল কাদের যদিও আজকে মাসুম, যদিও আজকে ছোট বাচ্চা, একদিন তুমি আব্দুল কাদের বাগদাদের জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলবা, কাদামি হাজিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ। তুমি আব্দুল কাদেরের কদম দুনিয়ার সমস্ত ওলিদের কাঁধে, এটাই হবে তোমার ফরমান। ধরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গোসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার বলে দিয়েছি অপেক্ষার প্রহর শেষ, তাদের স্টাডি শেষ, যে যার যার জীবনের তাগিদে ভিন্ন ভিন্ন পথ দিয়ে এক এক জায়গায় চলে গিয়েছে। এক একজনের জীবন এক একজনকে এক এক জায়গায় নিয়ে গিয়েছে। কারো কারো কর্মক্ষেত্র আলাদা আলাদা ভাবে তারা সাজিয়েছে। বাবারা আমার, ইমাম আবু আব্দুল্লাহ রাবিতি বলছে, কয় এবার সত্যায়ন হচ্ছে আমার বন্ধু ইবনে সাখাকে আমি দেখলাম, সে একজন খ্রিস্টান বাদশার মেয়ের প্রেমে পড়ে গেল, বিয়ের অফার দিল। মেয়ে ডাক দিয়ে বলে, হে মুসলমান ধর্মের অনেক বড় আলেম, যার সিনার মধ্যে হাদিসে পাক ছিল অসংখ্য, যিনি কোরআনে পাকের হাফেজ ছিলেন, তিনি ডাক দিয়ে বলে, কয় হে বাদশাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আপনার মেয়ের প্রেমে আমি ফিদা হয়ে গিয়েছি। বাদশাহ ডাক দিয়ে বলে, আপনি অনেক বড় যাজক, মুসলমান ধর্মের অনেক বড় আলেম, না আমি করতে পারবো না, তবে আমার একটা কথা, আমার মেয়েকে আমি একটু বলে দেখবো, সে যদি সম্মত জ্ঞাপন করে, সে যদি হ্যাঁ বলে আমি না বলবো না, সে যদি ওকে দেয় আমি আনওকে করবো না, সে যদি ফিট বলে আমি আনফিট করবো না, সে যদি রাজি হয়ে যায় আমি আপনারা দুজনকে বিয়ের পিড়িতে বসায় দেব। মেয়েকে ডাক দিয়ে বললেন, অমুক ধর্মের আলেম, নাম অমুক, তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা জান একটা শর্ত আছে। কয় মাস শর্তটা কি শুনি? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা তিনি তো মুসলমান ধর্মে আছে, সে যদি ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেই, সে যদি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে, তাহলে আমি তাকে বিয়ে করবো, নারে তাকে বিয়ে করার প্রশ্ন আসে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রস্তাবটা যদি আপনারা আমার দেয়, আমি হ্যাঁ বলবো? বলেন। এখানে মাদ্রাসার ক্লাসরুমে গিয়ে কোনোদিন একদিনও উস্তাদের দরস নেন নাই, তার মানে মাদ্রাসার নজন দে ফন্নাফুরি বললেন নিলে কোনো ব্যক্তি আসুন না, তার মানে বিয়াকুল মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ, আই তো আলমের ফ্যাক্টরি ঢুকে গিয়ে মাদ্রাসার বারান্দার নজন দিন দিল্লি নো, বারান্দার দিয়ে নো ক্লাসরুমত বইয়ের আলিফ বাতা আসা ন ফরম দেন দিল্লি, কোনো ব্যক্তি আসুন না, নথাই বতো, কারণ আরা মুসলমান, আরা মক্তবত গেই তো ব্যাগ করি, ঠিক নেবে ঠিক, আর বড় করি ফরম, আর আর মক্ত আর জীবে ফরাই, আর উস্তাদ আর পাশে বসা, আজ আর জীবন না ধর্ম। আই এলাকার যতক্ষণ প্রোগ্রাম তার সেই প্রায় ম্যাক্সিমাম প্রোগ্রাম আর উস্তাদ রাত দিয়ে আরে দিয়ে আর উস্তাদাই আর মাহফিলত বসা আছে। সোমাল্লাহ বলুন মুশকালের আর কো দেখা যায়, মাশাআল্লাহ, আল্লাহর ভাই এরকম কবুল করুক, আমিন ফরদ। তাহলে আইয়ুন এবার সেই ওই আপনি আমি যেটাকে না বলবো, ইবনে সাখা এত বড় আলেম হওয়ার পর সেটাকে হা বলে দিয়েছে। তো ঠিক আছে, আই ধর্ম চেঞ্জ করি ফেলাই, ইসলাম ধর্ম হাতে লাগতো না, তোমার মাইয়ারে লাইব নাউজুবিল্লাহ, বড় করি ফরম, আরো বড় করি ফরম। সে খ্রিস্টান হলো, খ্রিস্টান বাদশার মেয়েকে বিয়ে করলো, তাদের রাজদরবারে জায়গা পাইলো, কয়েক বছর গেল। এখন বলো, যারা ইসলামে আসার পর বা যারা ইসলাম ধর্ম থেকে ধর্মান্তরিত হয়, তারা তো মুরতাদ হয়ে যায়, তো তাদেরকে আল্লাহ কতল করার জন্য নির্দেশ দিয়েছেন কোরআন জুড়ে, হাদিস জুড়ে রাসূল বলেছেন,
তাকে যদিও কতল করার মতো ব্যক্তি সেই সময় জমিনে ছিল না, কিন্তু আল্লাহ আসেন নাই। তা আল্লাহ ছাড় দিলেও ছেড়ে, বলেন আল্লাহ ছাড় দিলেও ছেড়ে। আমরা একটা কথা বলি, উস্তাদের মায়ের হতে মাতো না হতে ফয়টি শেষ রাইতে খন্ডাইতে। বাবার আমার খেলা শুরু হয়েছে মওলার পক্ষ থেকে, কারণ বেয়াদবি ওলি আল্লাহর সাথে করেছে। কেমন? ইমাম বুখারী বলেছেন হাদিসটা, বুখারী শরীফের 6502 নং হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে হাদিস কানা, মিশকাতুল মাসাবির মধ্যে 197 নং পৃষ্ঠার মধ্যে আসছে হাদিস কানা। রাসূল বলছেন এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। কয় যিনি আল্লাহর বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। যিনি আল্লাহর বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার দিয়েছেন কে? আল্লাহ নিজে। কে দিয়েছেন? তো বাঁচার সিস্টেম আছে? বলেন সিস্টেম আছে। যুদ্ধ শুরু কেমন? আল্লাহ তাকে এমন রূপ দিয়েছে, তিনি যখন একেবারে রোগে জলাজীর্ণ জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে, রাজদরবার থেকে বাদশা তার লাঠি দিয়ে বাইর করে দিয়েছে। কি দিয়ে বাইর করে দিয়ে দেয়? ফুলের মালা দিন লাঠি মারি। বাবার আমার আবার ওই বেয়াদব বিজ্ঞার তুলে হাতে নিয়ে, বিজ্ঞার জুড়ে হাতে নিয়ে আল্লাহ তারে কেমন লাঞ্ছনা দিচ্ছেন, জিল্লত দিচ্ছেন দেখেন। ওই বেয়াদব জালেম ইবনে সাখা বিজ্ঞার জুড়ি থলে হাতে নিয়ে বাগদাদের উলিতে গলিতে ঘুরে মানুষদের দ্বারে দ্বারে যাইতো, খ্রিস্টান দোকানদারদের কাছেও যাইতো, মুসলমান দোকানদারদের কাছেও যাইতো। আল্লাহর কসম তাকে মুসলমান দোকানদাররা তো একটা টাকাও দিত না। সে যে ধর্মে গিয়েছে ওই খ্রিস্টান দোকানদাররা তারে 1 টাকা করে দিত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে তার অসুস্থতা দিনের পর দিন বাড়ছে, দিনের পর দিন বাড়ছে। এখন আবু আব্দুল্লাহ হাজার হইলো বন্ধু আছে, কি আছে হাজার হইলো। তাকে আমি দেখতে গেছি, যাওয়ার পর দেখি সে পূর্ব দিকে মুখ ফিরাই শুয়ে আছে। তা আমি ওই আগের ধর্মের কথা ভেবে তাকে পশ্চিমমুখী করাই দিলাম, কেবলামুখী করাই দিলাম। দেখি সে না পূর্ব দিকে ফিরে গেছে। অন্যরাও একখানা সামনে দিয়ে আইসন দিয়ে, অন্যরা একখানা আসাম নাইও ইন ফিলাপ গুলি একখানা সুন্দর লাদের আয় ওনার নদে কিছু দিয়ে কেন সামনে আয়োজন করি, কষ্ট করে উঠতে মন নকদ নাই বুঝির। কেউ যদি আইও সামনে আয় বইবেন, বাইরের বাইরের যারা মাইকের বাদ্যে মা শুনতে লাগবেন। এবার আসেন বাবার আমার ইমাম আবু আব্দুল্লাহ বলে আমি গেলাম। যাওয়ার পর আমি তার চেহারা পশ্চিমমুখী করাই দিলাম। সে আবার পূর্ব দিকে মুখ করে নিল। আবার আমি তাকে কিবলামুখী করে দিলাম, মুখ আবার ফিরে নিল। আবার আমি তাকে কিবলামুখী করাই নিলাম, সে আবার মুখটা ফিরিয়ে ফেলেছে। এইভাবে একবার দুইবার বারবার আমি করতে করতে এক পর্যায়ে দেখি পূর্ব দিকে ফিরে সেই ওই অবস্থায় ইন্তেকাল করে জাহান্নামে গিয়ে আল্লাহর ওই ওলির কথাটাকে সত্যায়ন করেছে। যে কথা বাগদাদের গজ বলেছে আজ থেকে অনেক বছর আগে, যে তুমি ইমানের উপর জমিন থেকে যাইতে পারবে না, তুমি বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তার একটা সাবজেক্ট শেষে বেঈমান হয়ে গেল। এখন ইমাম আব্দুল্লাহ বলছে আমি সরকারি বড় একটা দায়িত্ব পাইলাম। কয় কি? কয় আমাকে বাদশা কাফের মন্ত্রিত্ব দিয়েছে। এখন আমি যখন মন্ত্রী হয়ে গেছি, মন্ত্রী হওয়ার পরে খানা আমার সামনে আসতে আসে। খানা মানে শুধু জিনারা রুটি ডাইল বাস ইত্যাদি ইত্যাদি খাই নো বড় বড় টিয়ার মধ্যে কথা আর সামনে ইয়েন গরিদন টিয়ালন ইয়েন গরন টিয়ালন নসাইলো টিয়ার তোয়ার আই নসাই কিন্তু টিয়া আর তোয়ার ওদের টিয়ারে আইস ফাইতে 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 টিয়ার ভিতরে এন ডুবি গেই। তার মানে দুনিয়ার ভিতর দুনিয়াতে তো টিয়া চলে, ঠিক না? খবর চলে না, খবর কি দোয়ান আছে না? এটা বিড়ি সিগারেট কিনে খাবে লাই টিয়া দিয়ে আসে না বা নাকি হুটেল টুটেল আছে যাই দুই প্লেট ভাত টাত খাবে লাই আসে না কোনো? তাই এটা টিয়ার এখনো দরকার আছে না? আসে না বা? বাবার আমার ইমাম আবু আব্দুল্লাহ বলছেন এবার আমি নিজে ফিল্টারিং করে দেখতে পাইলাম। আমি দুনিয়াতে ডুবে গেলাম, দুনিয়া আমাকে পেয়ে গেল। আমি ডুবতে ডুবতে গোলা পর্যন্ত ডুবে গেলাম। বাস আমারটা সত্যায়ন হয়ে গিয়েছে। দিনের মধ্যে শুধু আমার মাথা ছিল, আর দুনিয়ার মধ্যে পুরো শরীরটা ছিল। ইসলামে শুধু আমার চেহারা ছিল, মাথা ছিল, আর দুনিয়ার ভিতরে পুরো বডি ছিল। জাস্ট আমারটাও সত্য হয়ে গিয়েছে। এবার আছে বাকি আব্দুল কাদের। ওই অচিরেই সেই দিন চলে এলো যেদিন আব্দুল কাদের জিলানী বাগদাদ জামে মসজিদের মিম্বরে বসে এলান দিয়েছে কদমি হাজিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ। ওই আমার কদম প্রত্যেকটা ওয়ালিল্লাহর কাঁধের উপরে।
তিনি বলেছেন, সবাই মেনে নিয়েছে নলয় হন না ইবে হইয়ে দাও না আর কদম ইবি ওয়ালা উকুল্লু ওয়ালিইন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমি নবী বদরিল কামালি সুবহানাল্লাহ বলুন। আর কসিদে তো ওই খদমে কসিদ হো করি দি গোসে পাকের এন কসিদ আছে দে জিন মারে ময়দানে কোন যাইস নাই, জিন মারে ময়দানে কোন ইন খানকার কথা ইন মারাত কোন আর কইলে মানুষ বুঝতে না ইন এ লেভেলের কথা ইন বুঝিবিল্লাহ লেভেলে জন ভরিব মোবাইল সিনিয়ারা ইবিদি কল করে হতা হয় ভিডিও চাই ইন আরা হইত পারি কিন্তু আরা যদি মোবাইল নচিনিলি তা আরা জীবন যদি হয় মোবাইল 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 অনবদি কি আবার গাছ নে বাঁশ ঠিক নেবে ঠিক মাথন না ঠিক নেবে ঠিক গোসে পাকের এমন কিছু কসিদ আছে যেগুলো মানুষ বুঝবে, এগুলো আলেমরাও বুঝবে না, এগুলো যারা তরিকত তাসাউফের আলা মাকানে চলে গিয়েছে এরাই বুঝবে। আল্লাহ পাক ওই গোসে আদমের ফয়জ ও বরকত আমাদের দান করুন। তাহলে উনি বলেছেন ওয়ালিরা গর্দান ঝুঁকিয়েছেন কিভাবে, সমস্ত ওয়ালি গর্দান ঝুঁকালেন। আর গৌসে আজমের ভাগিনা মঈনুদ্দিন যিনি গয়াসউদ্দিনের ছেলে ছিলেন তিনিও ঝুঁকালেন। কেন? সাধারণ ওলির মতো ঝুঁকা নয়, তিনিও গৌসে আজমের প্রতি এমন আদব দেখিয়েছেন। তার আদবটাকে কোথায় নিয়ে গিয়েছে দেখেন। হয় গৌসে আজম যখন বললেন কদমি হাজিহি আলা রাহমাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, আমার কদম প্রত্যেক ওলি আল্লাহর খাদে, তখন মঈনুদ্দিন ছিলেন নেশাপুরের গহীন অরণ্যের ভিতর। অরণ্য মানে ফার ফার ফার, এটা কি রে মুজাহাদা করেন দে, কি রে দে মুজাহাদা, কি মুজাহাদা। বাবার আমার আশিকি বা বলছি আরে গরিবি নওয়াজ নিশাপুরীর গভীর অরণ্যে গৌসে পাকের গৌসিয়তির সমর্থনে সুবহানাল্লাহ বলেন আমার মাথায় কাঁদি আপনার চরণ দোকানা নাই রে তুলনা, বলি গৌসে আজম জিলানী নাই রে তুলনা, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলে দিয়েছেন ভিন্নভাবে কিভাবে, কদমাকা আলা রাসি ওয়া আইনি হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি এত বড় দিন ইসলামের খাদেম, আরে বাবা আপনার কদম কাঁধে নিলে হক আদায় হবে না। আমি বলছি শুধু কাঁধে নয়, আমার চোখের ওপর, আমার মাথার ওপর খড়ক দিন। আর বাবার আমার ওই সময় গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের তার হুজরার মধ্যে 70 জন আল্লাহর ওলিদেরকে নিয়ে মিটিং করছিলেন। সেই সময়ে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ভাগিনা গয়াসউদ্দিনের ছেলে মঈনুদ্দিন চিশতি যখন এই এলানটা দিয়ে দিলেন, গৌসে আজম কাশফের মাধ্যমে শুনতে পারলেন। তিনি এলান দিচ্ছে, এই আল্লাহর ওলিরা ও 70 জন আল্লাহর হাস্তিরা শোনো, আমি আব্দুল কাদের জিলানী আমি এলান দিয়েছি, আমার কদম তোমাদের প্রত্যেকের ঘাড়ের ওপরে, আমার জন্য তোমরা সূচক শব্দ সম্বোধন করে রাজি হয়ে গেলাম, আমার জন্য গর্দানটা ঝুঁকিয়ে দিলাম। সবাই আমার জন্য গর্দান ঝুঁকালেও আমার বাগিনা আমার জন্য গর্দান ঝুঁকিয়ে ক্ষান্ত হয় নাই, তিনি শের ঝুঁকিয়ে দিয়েছে। তিনি কেমন তো প্রদর্শন করিয়েছে দেখো। ওই তিনি বলেছে, ও আব্দুল কাদের জিলানী আপনার কদম আমার কাঁধে নয় আমার চোখের উপর, আমার মাথার উপর। জোরে বলেন সুবহান। তার এই আদব তাকে কোথায় নিয়ে যাবে শোনো, আমি বলছি আল্লাহর নবী ও রাহমাতুল লিল আলামিন তার এই আদবের কারণে তাকে এমন মাকান দান করবে, এমন স্থান সে পাবে। সে যখন তার পীরের সাথে মক্কা থেকে মদিনায় যাবে, হজ শেষ করে যখন নবীর জিয়ারতে যাবে, তার নানার জিয়ারতে যাওয়ার পরে তাকে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া মঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ ফাইন্নী জালতুকা সুলতানাল হিন্দ, এ গরিব নওয়াজ বান্দা নওয়াজ যাও হিন্দুস্তানে চলে যাও, আমি তোমাকে হিন্দুস্তানের গৌস হিসেবে সিলেক্টেড করলাম, গৌস হিসেবে সুলতান হিসেবে সিলেক্টেড করলাম। জুড়ে বলে বাবার আমার। এজন্য ভেলায়েতের সবক আদব কি, যেটা আজকের সমাজ, আমরা তো গৌস আদমের জীবনী শুনি বাড়ি চলে যাই, কিন্তু এগুলো নিয়ে যাবেন। আদব গৌস আদমের ভিতরে আদব ছিল বিধায় আল্লাহ তাকে এত দামি করেছেন। সুবহানাল্লাহ। আদব নাই বিধায় আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে। দিন দিন আমাদের অধপতন।
দিন দিন আমাদের অধপতন। তো আদব যাদের কাছে আছে, দিন দিন আল্লাহ পাক তাদের শানকে বাড়াচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মাথায় রাখবেন, কাউকে আদব প্রদর্শন করলে, কাউকে সম্মান দিলে সম্মান কমে না, বাড়ে বাড়ে। কারণ ওই সম্মান দেখানোটা যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন, আপনি যদি আল্লাহর জন্য কোন আল্লাহর বান্দাকে সম্মান করতে পারেন, তাহলে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার শান বাড়িয়ে দেয়। আল্লাহ তার কি বাড়িয়ে দেয়? যেটা বলুন, কি বাড়িয়ে দেয়? তা আমরা মনে করি কয় আজ সালাম দিলে আর সম্মান তো চলে যাইব, আইতেরে সালাম দিচ্ছে, আমি তো আর বয়সে ছোট। এই সালামের কি কোনো বয়স আছে নি? কন না, বয়স আছে বাবার আমার। আর আমাদের কিছু সমাজের সালাম কিছু ব্যক্তি দেয়, সকালে দিলে আর আরাদিন ন দেয়, সকালে দিই তো বেন্ডে দিয়েছ সালাম আসারে বেন্ডে দিয়েছ বিলে আবার কিলে দন ফরত দে নবে কদ ওয়া বেন্ড দাজি না বুঝি আই একটা জিনিস বুঝি দে কদে তুই তোমার সংসার লই অথবা অনেক ইমানদার লই দেখা করজু, দেখা করি সালাম দিও, দিয়ে রে মাঝে দিগো গাছ অথবা কোনে ভাল ঘুরিয়ে রিন দিয়ে আবার দেখু আবার সালাম। তো এখন দুইজন ব্যক্তি দেখো এই সালাম কোন আগে দিবি, জিবে মুরব্বিবে নাকি জিবে ছড়বে? নবী কদ জিবে আল্লাহর কাছে অতিরিক্ত প্রিয় দুইজনের ভিতর, দুইজনের ভিতরে জিবা আল্লাহর কাছে দামি বা আগে সালাম দিব, দুইজনের ভিতরে জিবা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাই বা আগে সালাম দিব। বড় করে ফরম সুবহানাল্লাহ, আর একখানা বড় করে ফরম। এবার আসো আল্লাহর ওয়ালি কাকে বলে, তাদের ব্যাপারে যদিও আজকের সমাজ বলছে কেন মরহুম কবির আহমদের পরিবার গসে আজমের ফাতেহাই ইয়াজদাহমের মাহফিল সাজাচ্ছে, এই টাকাগুলা খরচ করি লাভ কি? ওজুরদেরকে আনি কষ্ট করি টিয়া পয়সা দিয়ে বিদায় করি লাভ কি? মানুষদের বিরানের ফিকেট দিয়ে লাভ কি? গৌসে আদম তো নিজে বাঁচতে পারবে না, আপনাদের কুকুর থেকে বাঁচাইবে। তো গৌসে আদমের স্মরণ না করি আল্লাহর স্মরণ করে অনেকে বলতেছে মনে মনে এই এলাকার ভিতর, তাদের জন্য একটা হাই অ্যান্টিবায়োটিক। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 পারা না 11 পারা 15 পৃষ্ঠা সূরা ইউনূসের 62 থেকে 64 আয়াত পর্যন্ত ওদের জন্য হাই অ্যান্টিবায়োটিক দিয়েছেন। আরো জোরে বলেন আল্লাহ বলছে, বান্দা তোর জবান দিলাম আমি, আর ওই জবান লাগাচ্ছ আমার নিজের বিরুদ্ধে। আলা সাবধান করে দিলাম বাবারা আমার। আল্লাহ বলছেন হারবে তানবীর মাধ্যমে আয়াতের শুরুটা এভাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে বান্দা সাবধান, সতর্ক করে দিলাম, লা খাউফুন আলাইহিম, যারা আমার বন্ধু, ইন্না আউলিয়া আল্লাহি, সন্দেহ যারা আমার বন্ধু হয়েছে, যারা বলি আল্লাহ হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। তোমরা মনে মনে ভাবছো তারা নিজে বাঁচতে পারবে না, তাদের ভয় আছে, তারা তোমাদেরকে কোত্থেকে বাঁচাইবে? আমি আল্লাহর এলান শুনে নাও, লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, তাদের ভয় নাই, তাদের ভয় নাই। কখন ভয় নেই আমরা জানতে চাই? দুনিয়াতে তো আমাদের ভয় আছে, কবরে আমাদের ভয় আছে, নশরে আমাদের ভয় আছে, মিজান আমাদের ভয় আছে, হাসিরাতে আমাদের ভয় আছে। বাবারা আমার, মুফাসসিরগণ বলছে লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহর ওলি হয়ে যায় দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, কবরেও তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় আসেনি, দুনিয়াতে আসেনি। ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছে তাদের চিন্তা নাই, সন্দেহ নাই, পেরেশান নাই, চিন্তা নাই, খৌফ নাই, হাজন নাই। কখন নাই? ওই ওয়ালা হুম ইয়াহজানুন ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও নাই, খবরতেও নাই। আরো বড় গরিব ইতরা খদ গৌসে আজম বাসিন নারিবু, আল্লাহ খদ গৌসে আজম বাসিবো না বাঁচাইবো তো তোমার আজম। গৌসে আজম তারা কি নিব দে বাবারা? হরি হিসাব কিন্তু জায়গা বরাবর, আরে কিন্তু সবাই বুঝে। আবার এতদিন আল্লাহর ওলি মানে না, এখন দেখতেছে সবাই দাবি করতেছে এরা একটা দরবারের ফির কমিদের বড় বড় আলেম গোলা। মুফতি আমর শফি সাহেব আর আসিবন পীর মুরিদের বিরোধিতা করে শেষে তিনি এমন দাবি করেছেন যে তার হাতের উপরে চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া অসংখ্য তরিকার খানদান তিনি বলেছেন। তার মানে ইনি এত তরিকা থেকে খেলাফা পেয়েছেন, এত তরিকতের শাইখদের থেকে ফয়েজ প্রাপ্ত হয়েছে এবং অনুমতি পেয়েছেন বায়াত দেওয়ার জন্য।
কারণ অন্তত আমরা শুকরিয়া আদায় করি মৌলার দরবারে। আমরা গলা ফাটাই যাদেরকে আজীবন বুঝাইতে পারি না, এরা মরার আগে বুঝছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো বড় করি, আরো বাড়াই। তাহলে এবার আসে, আল্লাহ আমাদেরকে গৌসে আজমের পথে আর মতে কি চলার জন্য বলেছেন। আমরা কেন কাদেরিয়া তরিকতকে মানব, কেন গৌসে আজমের দেয়া রীতিনীতি পদ্ধতিকে মানবো? কারণ একজন বক্তা বলছেন যে গৌসে আজম নাকি আমরা যারা কাদেরিয়া আছি আমাদেরকে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন, কয় আয় তো কাদেরিয়া নামে কোনো তরিকা নদী, তোমরা কিল্লাকে তরিকত বানাইও। মঈনুদ্দিন চিশতি নাকি কিয়ামতের দিন চিশতিয়া তরিকার অনুসারীদেরকে বলবেন, কয় আমি তো কোনো রীতি নীতি তরিকা বানাই নাই, তোমরা কোনো একটা চিশতিয়া নামে তরিকা বানাইলা। ইবে তাই নদী কদে তোমরা কিনলে আর নামে তরিকা বানাই খোদে। এদেরকে ভালোবাসা যাবে কিন্তু অনুসরণ করা যাবে না। এখন বলুন, এদেরকে অনুসরণ করা যাবে? হ্যাঁ বলেন না ভাই, যাবে না? যাবে। এখন আমি আপনি বলছি যাবে, উনি বলছে, উনি একজন আলেম, উনি বলছে যাবে না। এখন আমি আপনি আমার আপনার কথা না মেনে, ওনারা কথা না মেনে কোরআনের কথা মানলে ভালো হয় না? এখন কোরআন কি বলছে? কয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিচ্ছে, শোনো বান্দা খুলো, কি 21 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা লোকমান আয়াত নং 15। আল্লাহ বলছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আল্লাহর ওয়ালিরা আল্লাহর দয়া পথ মত রীতি নীতি পদ্ধতি রাস্তার উপর চলছে, বান্দা তোমরাও ওই আল্লাহর ওলিদের দয়া তরিকার উপর চলো। আরো জোরে বলেন। একটা জিনিস মাথায় রাখবেন, যারা ওলি আল্লাহদেরকে দেখতে পারেন না, মাথায় রাখবেন এই দেশ ইসলাম তারা এনেছেন। পট পরিবর্তনের পর আমরা দেখতেছি মাজারে হামলা। কোথায় হামলা? হঠাৎ দেয় মাজারে হামলা করছেন না আপনি, আপনি আপনার পায়ে কোড়াল মারছেন, মাথায় কোড়াল মারছেন। কারণ ওয়াল্লাহি আল্লাহর কসম, জমিনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে হাত তোলা রাখবে না, মুখ উঠাইলেও আওয়াজ করলেও আল্লাহ তাকে ছাড় দিবে? ছাড় দিবে? দুনিয়ার মানুষ তো চিনতে পারে না। কেন চিনতে পারে না? এটা হাদিসে কুদসিতে আছে। আল্লাহ বলছেন আউলিয়াই তাহতা গফাই লা ইয়ারিফুহুম গায়রি, আমার বন্ধু যারা এরা আমার সাদরের নিচে, আমি আল্লাহ ছাড়া তাদেরকে কেউ চিনতে পারে না। শুধু তা নয়, হাদিসের পাকের মধ্যে আসছে দুনিয়ার মানুষ, হযরত ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এই মারফু হাদিসটা তিনি ইবনে আসাকির বর্ণনা করেছেন। মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে, যেটা মিশকাতের সূরা, এই মেরকাতের মধ্যে নোট করেছেন হাদিসটা এসেছে মিশকাতুল মাসাবির ইয়ামানুশ শাম ওয়াইর আবদাল সম্পর্কিত হাদিসের এক টিকার মধ্যে হাদিসখানা এসেছে। মোল্লা আলী কারি বলছেন এই উম্মতের মধ্যে সর্বদা আল্লাহ 356 জন আবদালকে রেডি রেখেছেন অতীতে, এখনো আছেন, কিয়ামতের 1 সেকেন্ড আগেও থাকবেন, এবং তাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াটা চালাবেন। আচ্ছা, বাংলাদেশ একটা সরকার আছে না আমাদের দেশে, এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন, এর আগে ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বলেন না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখন সেই গণপ্রজাতন্ত্রী সরকারের একজন রাইস আছে, তাকে প্রধানমন্ত্রী বলা হয়। তাকে কি বলা হয়? দেশ তিনি চালায় না, দেশ তিনি চালায় 300 এমপি এবং 50টি সংরক্ষিত আসন। এর বাইরে আবার এক একটা মন্ত্রণালয়ের নাম দিয়ে এক একটা বিভাগ আলাদা আলাদা ভাবে গঠন করে ওই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব এক একজনকে দিয়ে পূর্ণমন্ত্রী বানিয়ে, আবার তার সংশ্লিষ্ট কয়েকজনকে প্রতিমন্ত্রী উপমন্ত্রী বানিয়ে তিনি দেশটাকে চালাচ্ছে। কথা বলেন ঠিক না? তো বাংলাদেশ যেমন 300 এমপির মাধ্যমে পরিচালিত হয়, আল্লাহ গোটা কায়নাতটা 356 জন আল্লাহর ওলির মাধ্যমে চালায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হাদিস আমরা বলি নাই, মোল্লা আলী কারি এনেছেন। মোল্লা আলী কারিকে এক বাক্যে শোকবদ্ধ করে দুনিয়ার সমস্ত ওয়াহাবি, কওমি, সালাফি, খারেজি এক কথায় জামাত ইসলাম থেকে শুরু করে আমাদের সুন্নি যত আছে সবাই মানে। আর জুড়ে বলেন মেশকাত এটা শুধু সুন্নি মাদ্রাসায় পড়ায় না, এটা কওমিয়া নেসাবের মধ্যেও আছে, আলিয়া নেসাবের মধ্যেও আছে। কথা বলেন না, এটা উভয় নেসাবে আছে। এবং মেশকাত নামে কওমিদের একটা আলাদা ক্লাস আছে। মেশকাত নামে কওমিদের একটা কি আছে আলাদা। তুমি কোন ক্লাস পড়ো? কয় মেশকাতে হরে তিরাত্তনুকা আলাদা ক্লাস আছে বেলা 1 বছর এর পিছনে ব্যাকরণ করি বড় করে পড়ো। সুবহানাল্লাহ। আর আত্তর মেশকাত বোধ কি বোধ মাদ্রাসা 9 নতুন শুরু করে এবার ফাজিল পর্যন্ত ভরাই। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ আর নবীর হাদিসে পাকের কিতাব
ফুরি বল ফরাই বল তৌফিক দান করুন। তো মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার ওই মেশকাতের মধ্যে এসেছি, শামুয়ামন দেশের আব্দাল সম্পর্কিত হাদিসের এক নম্বর টিকার মধ্যে এসেছে, গোটা আলামিনটা আল্লাহ 356 জন আল্লাহর ওলির মাধ্যমে ছাড়ায়, তাদের মাধ্যমে জমিনের প্রত্যেকটা কাজ আল্লাহ করে ইবেন কি দায়িত্ব আল্লাহ বন্টন করে দিয়েছেন, কাকে কি কি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো মানে আছে? জোরে বলেন মানে আছে? আর তারা সাধারণ কোনো ব্যক্তি নয়, তারা ওলি আল্লাহ। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। জমিন যার, তারা তার বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, আমাদের এই এলাকার নাম পটিয়া, কি এখানে রয়েস তিনি এমপি, তিনি কি এমপি ডেনাত বাদ নাই, রানিং সরকার ক্ষমতা আছে দিয়ে এমপি পিএস এর বিরুদ্ধে যদি কেউ সংগ্রাম করলি এতে করার দায়িত্ব যে না, আগামীতে যাবে এমপি হইব, এবার বন্ধুর বিরুদ্ধে যদি কেউ উল্টা পাল্টা করলি এতে করার দায়িত্ব দিব না, এটার বউ আলাইকুম যা আরাম যাইব। এটা তো জঙ্গলে জঙ্গলে দৌড়া ফুরিব, তা নাই দৌড়াইব দিতে পুলিশে দৌড়াইব। এবার একজন এমপির বিরুদ্ধে, এমপির পিএস অথবা বন্ধুর বিরুদ্ধে যদি কেউ বললে তাকে যদি ছাড় দেওয়া না হয় দুনিয়ায়, এখন আসমান জমিনের মালিক আল্লাহ যেই বান্দাগুলা বান্দা থেকে ওনাকে ডাকতে 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 হাদিসে পাকের মধ্যে আসছে, এমন ভাবে ডেকেছে আল্লাহর ওয়ালিরা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতু বিল হারবি ওয়া ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইহি মিম্মা ফাতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানি লাউতিয়ান্না ওয়া লা ইন ইসতাআযানি লাউইজান্না। যারা জমিন থেকে আল্লাহকে ডাকতে 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 আল্লাহর হয়ে গিয়েছে, আল্লাহ তাদের হয়ে গিয়েছে, তারা এত উঁচা মাকামে পৌঁছে গিয়েছে যে জমিন থেকে তারা ডাক দিলে তাদের কথা আল্লাহ শুনতে বাধ্য। আল্লাহ বলছে তারা সাধারণ নয়, তারা অসাধারণ। কেমন কই? তাদের চোখ আমার চোখ, তাদের কান আমার কান, তাদের হাত আমার হাত, তাদের পা আমার পা, তারা আমার কান দিয়ে শোনে, আমার চোখ দিয়ে দেখে, আমার হাত দিয়ে সাহায্য করে, আমার কদম দিয়ে চলে। বাবারা আমার, যে আল্লাহর বলিরা আল্লাহর হয়ে গিয়েছে, আল্লাহ তাদের হয়ে গিয়েছে, জমিনে তাদের বিরুদ্ধে কেউ যদি হাত উঠায়, মুখ দিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে বেফাহিশ কথাবার্তা বলে, মাজার ভাঙার দরকার নাই। কথা বললে আল্লাহ বলছে আলা সাবধান করে দিচ্ছি, বলতে পারবে না, খবরদার, আমি তোমাকে সিগন্যাল দিলাম হারফে তানদীর মাধ্যমে, খবরদার জবানে তালা দাও। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। তুমি বাঁচতে পারবে না, আমি আল্লাহ সব লিখে নিচ্ছি। আর বলে দুনিয়ার থেকে আসতে পারবে না, কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বললে দুনিয়াতে ধরে ফেলবে, হইলে দুনিয়াতে আটকে ফেলাই ঘরে, যে দুনিয়া বিয়াদবি করি বেড়া আটকে ফেলাই ওরা দেবেন। ওই আল্লাহ বোধ কে বিয়াদবি করে ধ্বংস হয়ে গিয়ে দিল্লি আসলে নাই, মাতুন না আসলে নাই, জমান একখান আছে 19-20 জেনতে জেন মন চাইয়েন ফোনের দরকার আছে না, আছে না? অনেকক্ষণ আগিয়েন বাবন, অনেকক্ষণ অনেক মকাম হুদ্দুর, চোখ বন্ধ করলে হুদ্দুর দেখুন। আর হতা হইতে কোন দিবা খার বিরুদ্ধে বড় দুঃখ লাগে। এই ধরনের মঞ্চগুলা আপনাদের মতো কিছু ইমানদাররা সাজায়, এমন কিছু বক্তাদেরকে দাওয়াত করে, বক্তা না চিনে ভুলে আর কি, বক্তা বলছে সিলেটের 360 আউলিয়ার মাজার, এগুলা মাজার এগুলা 360 জন মুক্তি ঘর, নাউজুবিল্লাহ করে। এরা কি মুসলমানের বাচ্চা হতে পারে? আরো জোরে বলেন। যারা মাজারকে মুক্তির ঘর বলছে, অন্তত দুনিয়া তাকে মুসলমান বললো আমি বলবো না, গোটা দুনিয়াও যদি তাকে মুসলমান বলে আমি বলবো না, কারণ এই দেশে ইসলাম নামক ধর্মটা এরাই এনেছে। আমরা মাজার জিয়ারত করি, মাজারে যায়, তারা বলছে আমরা মাজার পূজারি। আরে জিয়ারত একটা হালাল ইবাদত, পূজা হারাম, কুফর, কিন্তু এরা জিয়ারতটাকে হারাম বানিয়ে দিচ্ছে পূজার সাথে সাদৃশ্য করে। নাউজুবিল্লাহ করে বলবে ইসলামের জিয়ারত জায়গা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মা বাবার খবর জিয়ারত গরম না অনন্য গরম, মাতন না করেন না গরম, মাশাআল্লাহ।
তুই ইতারা হদ দেই ওইতো নব হাদিস পাক আসছে, নবীজি বলছেন একটা সময় ছিল আমি জিয়ারতের বিপক্ষে ছিলাম। রাসূল নিজে বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। সময় এমন ছিল, একটা সময় এমনও ছিল যে সময় আমি রাসূল নিজে জিয়ারতের বিরুদ্ধে কথা বলেছি। আর আজকে আমি নবী দেখছি তোমাদের ঈমান মুকাম্মাল হয়েছে। জিয়ারত কোনটা, পূজা কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, তোমরা এখন সবগুলা বুঝতে শুরু করেছো। এজন্য আমি নবী বলছি আলা ফাজরুহা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কেন করে? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আরেক হাদিস আছে ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। ওই জিয়ারতের মাধ্যমে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন, জিয়ারত করলে মানুষের মৃত্যুর কথা। রাসূল বলেছেন কাফা বিল মাউতি ওয়াজা, মৃত্যুর কথার চেয়ে দামি কোনো কথা হতে পারে না। মৃত্যুর কথার চেয়ে দামি কোনো কথা হতে পারে? বাবারা আমার, সুতরাং না বুঝি সে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা যাবে? জোরে বলুন যাবে। আর যাদের বিরুদ্ধে দুনিয়ার মানুষ বলছে আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি, কই যার দরবারে মানুষ যাইতো তা নয়, ওলি আল্লাহ যাইতো তা নয়, রিজালুল গায়ব আল্লাহর ওলিরা যাইতো তা নয়। কই লক্ষ লক্ষ জিনেরা যার দরবারে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, তার নাম আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রমাণ আমি দিচ্ছি বাবার আমার, বাগদাদের অনেক বড় আলেম। বাজান আর টাইম শেষ হল ফতে কেন হুজুর তাড়াতাড়ি লইলেন। আই ঠিক 10টায় সারি এত দূর দন করি বাজে এত পড়ে 10:20 আর নাই আরেক জায়গাতে। বাবার আমার ও মুসলমান, ওই আব্দুল কাদের জিলানীর সমসাময়িক বাগদাদের অনেক বড় একজন সাধক ব্যক্তি ছিলেন, যার দায়িত্ব ছিল জিনদের মাধ্যমে মুশকিলাত আসান করা। যিনি জিন দিয়ে বিভিন্ন কাজ করাইতো, আমরা যাদেরকে ওজা বলি, বৈদ্য বলি, ওই ধরনের একজন ব্যক্তি। তিনিও কিন্তু আলেম ছিলেন। তিনি একদিন জিন হাজির করার জন্য তাকবীর পাঠ করেছেন। একবার, দুইবার, তিনবার, বারংবার পাঠ করার পরও জিন আসছে না। একবার পড়লেন জিন আসে নাই, দুইবার পড়লেন জিন আসে নাই, তিনবার পড়লেন জিন আসে নাই। বারংবার পড়ার পর জিনকে না পেয়ে অনেক সময় অতিবাহিত হওয়ার পর দেখা যায় একজন জিন এসে তাড়াহুড়া শুরু করে দিয়ে বলছে কি জন্য ডেকেছেন, তাড়াতাড়ি বলুন, কারণ ওদিকে আমাদের তাড়া হয়ে যাচ্ছে। এতদিন তো তাড়া ছিল না, আজকে কেন তাড়া বাড়ি গেছে? আর এতক্ষণ পর্যন্ত তাকবীর পাঠ করেছি, আসার জন্য বলছি, বারংবার ডেকেছি, আসে নাই কেন? এত বড় বেয়াদবি কেমন করলাম? করতেছি একটি কারণ। কি কারণ? ওদিকে গৌসে আজম আব্দুল কাদের জিলানী তিনি আমাদেরকে নসিহা করছে। তিনি আর ওয়াজ করে তো গৌসে আজমের ওয়াজই না আর বললে ওয়াজ নতো আর আপনার মাইক সরে আর গলাইবে না চলবে। এই মাইকটা বাড়ার পর দ্বারা টেস্টারে ডাকি অন করতে বাড়াই দিবে, যে দূর আসে দূর ধরে মানুষের খান ফানি চাগো ফান, যাতে মাইছি ওয়াজ বুঝে ফান। ওয়াজ উনি জন ফরিব, বুঝি জন ফরিব। এবার আর বাদ নিলে উনিব কি, বুঝিব কি, মানিব কি? তিয়ার হলে আর তো লাউড স্পিকার লাগে। আর মাহফিলের মানুষ শব্দ মনে করেন 500-400 তেড়ে অথবা হাজার হাজার, যেগুলা বড় মাহফিল। কিন্তু গৌসে আজমের মাহফিলে মানুষ হতো মাত্র 70,000। কয় হাজার? মাত্র, জোরে বলেন মাত্র 70,000 মানুষ। যদি হিন্দু থিয়া করাই দেন শেষ দেইবেন না, গণি শেষ করতে পারিবেন না। তো সেই সময় কি মাইক ছিল? গৌসে আজমের আগমন কখন হয়েছে? 471 হিজরি, ইন্তেকাল 561 হিজরি। 90 বছর তিনি দুনিয়াতে ছিলেন। তার মানে আজিয়ের তো প্রায় 1000 বছর আগে, 1000 বছর আগে, 1000 বছর আগে গৌসে আজমের আগমন এই দুনিয়াতে। সেই আব্দুল কাদের জিলানীর আমলে মাইক ছিল, সাউন্ড ছিল, লাউড স্পিকারের ব্যবস্থা ছিল না। তিনি 70,000 মানুষের ওয়াজ করেছেন। কিভাবে? মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবীকে ওয়াজ করেছেন আরাফার মাঠে। কিভাবে? কয় আল্লাহ তাদের জবানে এমন বরকত দিয়েছেন। শুধু তা নয়, গৌসে আজমের মাজলিসের বড় একটি শ্রেষ্ঠত্ব হচ্ছে সামনে যিনি বসত 70,000-এর, এরই যেমনে শুনতো গৌসে আজমের কথা, 70,000-এর পরে যিনি বসত উনিও তেমনি শুনত। আরো জোরে বলেন, মহব্বতে বলেন। আরো মজার বিষয় হচ্ছে, একদিন একজন এসে কয় হুজুর আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি অনেক দূরে। এখন হুজুর আমি আপনার দরবারে বারবার আসা সম্ভব নয়,
লেকচার শ্রবণ করা সম্ভব নয়। তো হুজুর আপনি সপ্তাহের নির্দিষ্ট দিনে লেকচার দেন, বুধবার মতান্তরে ভিন্ন ভিন্ন বারে গৌস আজম লেকচার দিতেন। তো হুজুর আমি কেমনে শুনবো? এমন একটা প্রসেস করে দেন আমি যেন আমার ঘর থেকে বসে আপনার লেকচার শুনতে পারি। তো গৌস আজম বলে, বেটা তোমার বাড়ি কোথায়? কই অমুক জায়গায়, এখান থেকে অনেক মাইল দূরে। তো বেটা তুমি একটা কাজ করবা, নির্দিষ্ট দিনে ওই সময়ে আমি আব্দুল কাদের যখন কথা বলা শুরু করব, তুমি তোমার বাড়ির পার্শ্বস্থ বড় কোনো পাহাড়ের চূড়ায় উঠে যাবা, তুমি সেখান থেকে ইনশাআল্লাহ আমি আব্দুল কাদেরের কথা শুনতে পাবা। জোরে বলেন কেমন ছিলেন আমার গৌসে পাক, যিনি কথা বলার সময় কেউ কথা বলতে পারতো না। হাওয়াই ছিলকে যিনি দুই টুকরা করে ফেলেছিলেন, শুধু তার বেয়াদবি কি ইবে সিলিবে গৌস আজমের জলসার উদ্দে যাবে সব চিৎকার মাঝে দিয়ে নিবের অপরাধ বাতাসে বের দিয়ে হত্যা করে দিয়ে দেবে। বাতাসে বেড়ে গৌস আজমের লেকচার শেষ হওয়ার পর আবার ইবের ইশারা করছে, আবার জিয়া তো ইবে গিয়ে বরাবরই বরণ মোরদারে চিন্তা করেন। আর গৌস আজমের শান শুধু ইয়ে নয়, গৌস আজমের দরবারে তো মহিলা গিয়ে মোরদারে কেন চিন্তা করে, অর্থাৎ বহুত প্রমাণ নতুন নতুন ওয়াকিয়া। তো গো মা যাইরে নিজের ফাওয়ারে দিয়ে হতো হুজুর অনেক সেন্ডিল আর ফাওয়ারে দিলে বানা দেন চাই সুবহানাল্লাহ বলো। গৌস আজম ঠিক আছে আপনি চলে যান, বিদায় দিলেন মা ফোয়া। গৌস আজমের খেদমত আছে। তো মা বহুত দিন পরে ফেট ফুরের দিয়ে পরে চাইতে এসে, তো মা এসে দেখতে পাচ্ছেন তার সন্তান কাচ্ছে আটা রুটি, জুলও নাই সুরগও নাই কিছু নেই, শুধু আটা শুকনো রুটি খাচ্ছেন। আর গৌস আজম তার কামরার মধ্যে মুরগি রোস্ট খাচ্ছেন। মা সন্তানের এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত ব্যথা পাইলেন। আর বাবা ফোয়ালা রুটি খাবার গৌস আজম আর ফোয়ারে কষ্ট পাই, কিন্তু চাই গৌস আজম কি খা ফরা খানার অভাব নেই। তো যাই সাথে গৌস আজম খাদ্যে মুরগির রোস্ট। তিনি বলছে, হুজুর আপনি তো ইনসাফ করেন নাই, আমার একমাত্র সন্তান আপনার কদমে দিয়ে গেলাম, আর আপনি খাচ্ছেন মুরগির পোলাও রোস্ট, আমার সন্তানটা খাওয়াচ্ছেন শুকনো রুটি আটার। এটা কিভাবে সম্ভব? এটা কেমন ইনসাফ আপনার? হয় আমি তোমার সন্তানকে কেন আটা রুটি খাওয়াবো? সে এই জিনিসটা খাচ্ছে তার নিজেকে পরিবর্তন করার জন্যে। সে যখন আমার মতো মোকাম্মল হয়ে যাবে, তার আর আটা রুটি খাওয়া লাগবে না, সেও মুরগির রোজ খাইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এই কথা বলে মুরগির মাংস চিবানো হাড়গুলাতে হাত দিলেন। যে হাড়গুলা তিনি খেয়ে খেয়ে রেখেছেন মুরগির, সেই হাড়ে যখন তিনি হাত দিলেন, তখন হঠাৎ করে ওই হাড় থেকে একটা জ্বলন্ত মুরগি হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।